বানি যেগুলো বানিয়েছিল সেগুলো ফেটে যাওয়াতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। এরপর নয়নতারা বলে, তুমি কি বোম নিয়ে এসেছো? আমাদের সকলকে মারার জন্য তুমি এইসব করছো? দেখো বানি ডাকাত রানী, তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। এরই মাঝে মৌলি আবার নাটক করা শুরু করে দেয় যে সে চোখে দেখতে পাচ্ছে না কিছু। ঈশানী খুব রেগে যায় বাণীর প্রতি আর বলে, কেন করছো বাণী, কেন করছো? কেন তুমি আমার মেয়েটা জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছো? কেন? তুমি কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? বাণী কিছু বলতে গেলে অনিরুদ্ধ বাণীকে থামিয়ে দেয়। এরপর কুয়াশা ডাক্তারের ছদ্মবেশ নিয়ে মৌলিকে দেখতে আসে। পিনাকি কিছুই বলে না, পিনাকি সব চুপচাপ দেখতে থাকে। কুয়াশাকে দেখে তানিয়া বলে, আচ্ছা বাবা, ডাক্তাররা কি এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসে নাকি? চোখের ডাক্তাররা তো অন্য সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসে, আমি বইয়েতে পড়েছি। এদিকে পিনাকিরও একটু খটকা লাগে। কুয়াশা কি করবে বুঝে উঠতে পারে না। কুয়াশা বলে, আমি নাড়ি দেখেই বুঝতে পারি কোন রোগ হয়েছে। পিনাকি বলে, এই তুমি এসব কি কথা বলছো? এগুলো কি ডক্টরের ভাষা নাকি? তুমি সত্যিকারের ডক্টরই তো? তখন কুয়াশা বলে, আরে হ্যাঁ হ্যাঁ, সত্যিকারেরই ডক্টর আমি। এদিকে নয়নতারা ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলে, এখন ওসব কথা ছাড়ো তো, এই ডাকাতরানি আমার নাতনিটার কি করেছে তার একবার দেখো। আমার নাতনিটা মনে হয় সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। এরপর কুয়াশা বলে, মৌলি আর চোখে দেখতে পারবে না। এটা বলে কুয়াশা ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধর কুয়াশাকে একটু সন্দেহ লাগে। বাড়িতে এসে তানিয়া বলে, মা, আমার মনে হয় ওটা না ওই বাড়ি থেকে ভারী হয়ে গেছিলো, কারণ তুমি যখন বানিয়েছিলে ওগুলো তখন হালকা ছিল, কিন্তু পরে ওখানে গিয়ে ভারী হয়ে গেছিলো। তুমি বকবে বলে আমি বলিনি। তানিয়ার কথা শুনে বানি বুঝতে পারি এই সমস্ত কিছু মৌলির চাল। এরপর অনিরুদ্ধ তার পরিচিত একজন ডাক্তারের সাথে কথা বলে মৌলিকে দেখানোর ব্যবস্থা করে। তারা সমস্ত সত্যিটা সকলের সামনে প্রমাণ করে দেবে। অপরদিকে ঈশানী বলে, আমি যত দূর যেতে হয় যাব, যত বড় ডাক্তারই হোক না কেন মৌলিকে ঠিক করবে। তখনই বাণী আর অনিরুদ্ধ আসে। ওদের দেখে ঈশানী আবার উত্তেজিত হয়ে গেলে মৌলি বলে, আমি ওদের ডেকেছি। এরপর ঈশানী ওখান থেকে চলে যায়। মৌলি বাণীকে সুবানতে বলে অনিরুদ্ধর কাছাকাছি আসার চেষ্টা করে। তখনই অনিরুদ্ধ বাণীকে ডেকে নিয়ে আসে আর মৌলিকে তার ঘরে দিয়ে আসে। এরপর অনিরুদ্ধ মৌলির ঘর থেকে সমস্ত রিপোর্টগুলো খোঁজার চেষ্টা করে। আর মৌলি এই সমস্ত দেখে মনে মনে ভাবে, যা, আমি কি তাহলে ধরা পড়ে যাব নাকি? অনিরুদ্ধ কি খুঁজছে এসব? না না, আমাকে কিছু একটা করে ম্যানেজ করতেই হবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঈশানী কি কখনো বাণীকে বুঝতে পারবে, না মৌলি সবসময়ই ঈশানীর চোখে বাণীকে ছোট করে যাবে? কমেন্টে জানিও।